তেলিয়ামুড়ার চাকমাঘাটে খোয়াই নদীর ব্যারেজের জলে ডুবে যাওয়া ব্যক্তির মৃতদেহ রবিবার সকালে উদ্ধার করে দমকল বাহিনী। ঘটনা শনিবার দুপুরের দিকে ব্যারেজের নৌকা ঘাটে খোয়াই নদী জলে স্নান করতে গিয়ে নিখোঁজ হয়ে যায় জনৈক দীপক দাস। তার বয়স আনুমানিক ৪৫ বছর। শনিবারই দমকল বাহিনী অনেক খোঁজাখুঁজি করেও তাঁদের সন্ধান পায়নি। রবিবার ভোরে দীপকের ভাই অজিত দাস এবং অন্যান্যরা খোঁজাখুঁজি করছিল। এক সময় তারা ব্যারেজের দক্ষিণ অংশে নদীর জলে দীপকের ভাসমান মৃতদেহ দেখতে পায়। সঙ্গে সঙ্গে খবর পাঠানো হয় তেলিয়ামুড়া থানায়। ছুটে আসে পুলিশ এবং খবর পেয়ে ছুটে আসে এনডিআরএফ, দমকল কর্মীরা এবং মহকুমা প্রশাসনের দুর্যোগ মোকাবিলা দলের সদস্যরা। তারা সকলে মিলে জল থেকে উদ্ধার করে দীপক দাসের ভাসমান মৃতদেহ। সাত সকালে দেহ উদ্ধারকে ঘিরে এলাকায় শোকের ছায়া। এই সাইডে, এই পার, এই সাইডে, দক্ষিণ সাইডে। কোন সময় দেখছেন আপনি? আমরা সকালে দেখছি, আমরা সকালে নৌকা টোকা নিয়ে গেছে, 7:30 দিকে গেছে নৌকা নিয়ে ঘুরতে আসা বলি, ঘুরতে ঘুরতে এই পার গেছে অবশ্যই। এনডিআরএফের টিম এসেছিল, এরা তো আছে 5টার সময়। তারা মানে উদ্ধার করছে না? উদ্ধারটা কারা করছে? উদ্ধারটা বলতে আমরা দেখছি বলতে আমরা ধরছি না, আমরা লগে লগে ফোন করেছি, পিএসে ফোন করানো হয়েছে, এমনি তারা গেছে তারা আমরা বুঝি এই জায়গাতে আছে, তারা গিয়ে তুলছে। এনডিআরএফ টিম যাওয়ানোর আগে মানে ভাষ্য করছে নাকি? নাম কি মনে? হ্যাঁ, যে মারা গেছে ওনার নাম দীপক দাস। বাড়ি কোন জায়গায়? চাকমাঘাট। আপনার কি হয়? আমার ভাই লাগে। গ্যাস, অম্বল, গলা বুক জ্বালা ও পেটের অন্যান্য সমস্যার থেকে সুরক্ষিত থাকতে ব্যবহার করুন গ্যাসনল। অরিও ফার্মা, 5 দশক ধরে মানুষের ভরসা।